হ্যালো গাইস, ওয়েলকাম টু শায়ন 360। জিআরবিটি এলডিসি গ্রুপ সি যে কাট অফ সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। মেনলি আমাদের এই ভিডিওতে ফোকাস থাকবে যে পরীক্ষাটা গতদিন নেওয়া হলো জিআরবিটির তরফ থেকে, সেই পরীক্ষায় যে প্রশ্নের লেভেল ছিল সমস্ত দিক বিবেচনা করে আমরা কিন্তু একটা এক্সপেক্টেড কাট অফ তোমাদের জন্য এনেছি। কারণ অনেকেই চিন্তায় রয়েছে, কারণ অনেকেই কিন্তু অনেক কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে পারোনি, হয়তো অনেকে করেছো কিন্তু সেটা ভুলবশত। সো সেদিক থেকে দাঁড়িয়ে জিআরবিটির এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে, ইটস আ বিগ কোয়েশ্চেন। তো চলো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিসকাস করবো, আর তার আগে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। কাট অফে যাওয়ার আগে আমাদের কিছু বেসিক জিনিস আমাদেরকে জানতে হবে। সেটা তোমরা জানো যে 1500টা এলডিসির পোস্ট ছিল, তার সাথে পরবর্তী 465টি এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট, 209টি জুনিয়র মাল্টিটাস্কিং ক্লার্ক এবং 236টি জুনিয়র অপারেটর যোগ করা হয়েছিল, যার ফলে টোটাল যে ভ্যাকান্সি সেটা কিন্তু দাঁড়িয়েছিল 2410টি, কিন্তু টোটাল ভ্যাকান্সি দাঁড়িয়ে গেছিলো। অর্থাৎ এই যে নোটিফিকেশানটা এটা কিন্তু অনেকটা পরে এসেছিল, অর্থাৎ জিআরবিটি যখন তাদের নোটিফাই করে দিয়েছিল, প্রায় 2 মাস ফর্ম ফিল আপও হয়েছিল, তারপর লাস্ট মান্থে গিয়ে ফেব্রুয়ারির দিকে কিন্তু এই নোটিশটা যুক্ত করা হয়েছিল। তো এখন অনেকের প্রশ্ন থাকে যে যারা তাহলে আগে অ্যাপ্লাই করেছিল তাদের কি হবে, তারা কি শুধুমাত্র এই এলডিসির মধ্যেই লড়াই করতে হবে, নাকি এই যে পদগুলো রয়েছে এই পদের জন্য তারা অ্যাপ্লিকেবল হবে? তো সেটার জন্য কিন্তু জিআরবিটি জানিয়েছিল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে যেহেতু এটি একটি কমন বিজ্ঞাপন, অর্থাৎ এই বিজ্ঞাপনটি যেহেতু একটি সাধারণ বিজ্ঞাপন না, আমি এর মানে এটাই বলতে চাচ্ছি যে যেহেতু একটার সাথে এটাকে অ্যাটাচ করে দেওয়া হয়েছে, তাই কিন্তু 1500 এলডিসি পদে যারা আবেদন করেছেন তাদের এই পদে অন্যান্য যে সমস্ত গ্রুপগুলো রয়েছে, যেমন এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে, পাম্প অপারেটর রয়েছে, সেগুলোর জন্য কিন্তু আলাদাভাবে কোনো রকম কোনো আবেদন করা লাগবে না। অর্থাৎ সবশেষে যে পদের সংখ্যা দ্বারা সেটা হচ্ছে 2410টি গ্রুপ সি পদ কিন্তু রয়েছে। তাহলে এরা কীভাবে যোগ্যতা অর্জন করবেন এই সমস্ত পদের জন্য, এই প্রশ্ন কিন্তু হয়েছে। তো সেজন্য কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতা ডিপেন্ডস করবে, কারণ গ্রুপ যে সমস্ত এলডিসি যেটা ছিল না, এলডিসির যে কোয়ালিফিকেশান ছিল অন্যান্য কিন্তু কোয়ালিফিকেশান সেম ছিল না। কোনো জায়গায় ট্রেড সার্টিফিকেট চাওয়া হচ্ছিলো, কোনো জায়গায় এগ্রিকালচারের কোনো সার্টিফিকেট চাওয়া হচ্ছিলো। যাদের কাছে এই সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে তারা কিন্তু এই 1500 ছাড়াও আরও যে 910টি যে পদ রইল, এই 910টি পদের মধ্যেও কিন্তু তারা লড়াই করতে পারবেন। এবার প্রশ্নে আমরা সরাসরি চলে আসবো যে কাট অফ। দেখো, একটা কাট অফ কোনো একটা এক্সামিনেশনে সেটা কিন্তু অবভিয়াসলি ডিপেন্ড করে কয়েকটি বিষয়ের উপর। সেই বিষয়গুলি তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ। নাম্বার 1 কোশ্চেন পেপার, নাম্বার 2 অ্যাটেন্ডেন্স, নাম্বার 3 বোর্ড থট এবং নাম্বার 4 প্যান্ডেমিক। দেখো, নাম্বার 4টা কিন্তু রিসেন্টলি অ্যাড করা হচ্ছে, কারণ ডিউ টু দ্য প্যান্ডেমিক। কারণ আমরা যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এক্সামিনেশনের ক্ষেত্রে দেখেছি যে প্যান্ডেমিকের জন্য অনেক স্টুডেন্টকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য কল করা হয়েছে। তো সে জায়গায় দাঁড়িয়ে জিআরবিটি বোর্ড কী করবে সেটা এখনও জানা নেই। এবার আমরা একটা করে আলোচনা করব। প্রথমেই আমরা যদি বলি কোশ্চেন পেপারের কথা। দেখো, কোশ্চেন পেপার একদম নর্মাল কিন্তু ছিল না, কোশ্চেন পেপার কিন্তু যথেষ্ট হার্ড লেভেল ছিল। এটাকে মডারেট বললেও কিন্তু চলে না, কারণ এতদিন যাবৎ জিআরবিটি যতগুলি পরীক্ষা হেল্ড করেছে সেই অনুযায়ী সব থেকে টাফ যে কোশ্চেন পেপার সেটা কিন্তু এবছর ছিল। তো সে জায়গায় দাঁড়িয়ে কোশ্চেন পেপার যথেষ্ট টাফ ছিল, সো কাট অফ কিন্তু নিচের দিকে নামতে চলেছে। সেকেন্ড হচ্ছে অ্যাটেন্ডেন্স। দেখো, আমি নিজে এই পরীক্ষার হলে উপস্থিত ছিলাম, আমার রুমে মোটামুটি হয় 24 জনের অ্যাটেন্ডেন্স থাকার কথা। একটা রুমে 24 জন, আর ডিউ টু দ্য কোভিড-19 তো সে জায়গায় উপস্থিত ছিল মাত্র 5 জন। ইটস ভেরি ডিফিকাল্ট। 24 জনের মধ্যে মাত্র 5 জন কিন্তু উপস্থিত ছিল, অর্থাৎ ধরতে গেলে কিন্তু মোটামুটিভাবে 20% কিন্তু উপস্থিত ছিল। আমি সমস্ত ঘরে যদি 20% করে না ধরে আমি এটাকে, কারণ আমি অনেক যে সমস্ত অন্যান্য ঘরগুলো ছিল তাদের সাথেও কথা বলেছি, তো তারাও কিন্তু একটাই জানতে চাচ্ছে যে অ্যাটেন্ডেন্স কিন্তু অত্যাধিক কম ছিল। ওকে, তো সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি ওভারঅল যে অ্যাটেন্ডেন্স সেটা কিন্তু 50% থেকে 60% ধরতে পারে। অর্থাৎ 1 লাখ যে ফর্ম ফিল আপ করা হয়েছিল, যেটা জানানো হয়েছিল যে গ্রুপ সি পদের জন্য 1 লাখ ফর্ম ফিল আপ করা হয়েছিল, তো সে জায়গায় দাঁড়িয়ে যদি 50% থেকে 60% অ্যাটেন্ডেন্স হয় তাহলে কিন্তু মোটামুটিভাবে 50 থেকে 60,000 পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়েছে। অথবা এই সংখ্যাটা আরও কম, কিন্তু সংখ্যাটা বাড়ার কোনো সম্ভাবনা নেই। ক্লিয়ার? নেক্সট বোর্ড থট, অর্থাৎ বোর্ড এই বিষয়ে কী ভাবছে, কারণ এখানে কিন্তু একটা নর্মাল কোয়ালিফাইং মার্কস কিন্তু তারা করে দিয়েছিল, সেটা আমি তোমাদের লাস্টে বলে দিচ্ছি। আর প্যান্ডেমিক তোমাদের আগেই বললাম যে প্যান্ডেমিকের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে ইন্টারভিউর জন্য। এবার আমরা সরাসরি যদি কাট অফের দিকে আসি, আমরা প্রথমেই দেখব যে এক্সপেক্টেড কাট অফ আউট অফ 170, 170-এর মধ্যে যে পরীক্ষা হলো, অর্থাৎ পার্ট 1 ইংলিশ 70, ইংলিশ অ্যান্ড জব ওরিয়েন্টেড কোশ্চেন, এবং পার্ট 2 যেটা জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 100। সেখান থেকে আমরা যদি এসটি কাট অফটা বিবেচনা করে থাকি তাহলে দেখো, এসটির যে নর্মাল কোয়ালিফাইং মার্কস সেটা হচ্ছে 51। অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য জিআরবিটি বোর্ড এসসি অ্যান্ড এসটি তাদেরকে কিন্তু 30% পেতে হবে। মোট যে এক্সামিনেশান হবে সেই এক্সামিনেশানে 30% পেতেই হবে, তবেই কিন্তু তারা কোয়ালিফাইংয়ের জন্য যোগ্যতা অর্জন করবে।
সো এক্ষেত্রে এসটি যে ব্যাপারটা এসছে, এসটি হচ্ছে যদি কোয়ালিফাইং মার্কস 51 ধরে থাকি, তাহলে কিন্তু এখানকার যে মানে যারা 51 পাবে তারাই কিন্তু একমাত্র ইন্টারভিউর জন্য কল হতে পারে। ওকে, তো এসটির ক্ষেত্রে কিন্তু এক্সপেক্টেড কাট অফ 61 to 63, ইটস দ্য এক্সপেক্টেড কাট অফ, এটা কিন্তু যেতে পারে। এটাকে কিন্তু তুমি মাইনাস প্লাস 4 কি 5 ধরে নিতে পারো, অর্থাৎ মাইনাস প্লাস 5 নাম্বার ধরে নিতে পারো, অর্থাৎ 5 নাম্বার কমও যেতে পারে, 5 নাম্বার বেশিও যেতে পারে। মোটামুটিভাবে 56 to 68 এর ভিতর যাদের রয়েছে তারা কিন্তু টাইপিংয়ের জন্য রেডি হয়ে যাও, বিকজ এটা কিন্তু একটা এক্সপেক্টেড কাট অফ এবং এটা কিন্তু যেতে পারে, কারণ যেরকমভাবে অ্যাটেন্ডেন্স ছিল এবং কোশ্চেনের যেরকম লেভেল ছিল সেই অনুযায়ী কিন্তু এটা একটা এক্সপেক্টেড কাট অফ। নেক্সট এসসির যদি কথা বলে থাকি, এসসির যে কাট অফ সেটা দেখো, এসসির ক্ষেত্রে কিন্তু 51 ছিল লোয়েস্ট মার্ক, অর্থাৎ 30% এসসি এবং এসটির জন্য 30% যেটা ছিল, অর্থাৎ 51%, এবং এক্সপেক্টেড কাট অফ ফ্রম দ্য এসসি সেটা হচ্ছে 70 to 75। এক্ষেত্রে তুমি প্লাস মাইনাস পাস করে ধরতে পারো, অর্থাৎ 65 থেকে 80 মধ্যে যাদের মার্কস আসছে তারা কিন্তু রেডি হয়ে যেতে পারো। তোমাদের যে টাইপিং টেস্ট রয়েছে নেক্সট, টাইপিং টেস্ট রয়েছে বা ইন্টারভিউ রয়েছে নেক্সট, তারপর টাইপিং টেস্ট, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেডি হতে হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ইউআরের কাট অফ, অর্থাৎ যারা আনরিজার্ভ ক্যাটাগরি বা জেনারেল থেকে যারা বিলং করছো, অর্থাৎ মেনলি যারা এটা তাদের জন্য, মেনলি যারা আউট অফ দ্য ত্রিপুরা স্টেট তাদের জন্য। তো সেক্ষেত্রেও কিন্তু 170 যে কাট অফ ছিল তার মধ্যে আমরা ইউআরের যে নর্মাল কাট অফ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 59.5, অর্থাৎ আমরা 60 ধরতে পারি। যদি কেউ 60 পেয়ে থাকে তাহলেই কিন্তু তাদের মানে কোয়ালিফাইংয়ের জন্য যোগ্য হবে। এরপর কাট অফ যদি হাই হয় তো হাই, তো আমার যেটা মনে হয় অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট হিসেবে কিন্তু 83 to 86 প্লাস মাইনাস 5 এটা কিন্তু ধরা যেতে পারে। অর্থাৎ আমি যদি এটাকে অ্যাপ্রক্সিমেটলি বলি তো 78 থেকে 91 বা 90 এর মতো যাদের মার্কসটা থাকছে তারা কিন্তু কোয়ালিফাই করতে পারে জিআরবিটির জন্য, বা কোয়ালিফাই করবে বলা যেতে পারে, বিকজ কোশ্চেন লেভেল, অ্যাটেন্ডেন্স, অ্যাবাউট থট অ্যান্ড প্যান্ডেমিক সমস্ত কিছুর উপর ডিপেন্ডস করে কিন্তু এটা কিন্তু একটা নর্মাল কাট অফ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। তো এই হচ্ছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর কোনো বাজে কমেন্ট আমি আশা করছি না তোমাদের তরফ থেকে। তো ওকে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।